বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী, খুবই জনপ্রিয় মুখ, খুবই জনপ্রিয় নেতা, খুবই সুপরিচিত একজন ব্যক্তি, ইঞ্জিনিয়ার ইশরাক। উনি কালকে বলতেছেন যদি মাননীয় প্রধানমন্ত্রী আদেশ করেন তাহলে তারা খুব অল্প সময়ের মধ্যে বিরোধী দলের অবস্থান থেকে তারা বিলীন করে দিবেন বা শেষ করে দিবেন, পদত্যাগ করাবেন, তাদের পতন ঘটাইবেন। এরকমই ভাষা ব্যবহার করছেন বা এরকম হুমকি দিয়েছেন। আমি অবাক হয়েছি যে এই দুনিয়ায় কীরকম সিস্টেম আছে যে পরাজিত দলে আবার পরাজিত করানো যায়। দিন শেষে মনে হলাম যে মানুষ ক্ষমতায় থাকলে কীভাবে তাদের অতীত বলতে পারে, বিএনপি দেখলে পরে আপনি আন্দাজ করতে পারবেন। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির যে পরিমাণ অবস্থা আসলো বা যে নিয়মতান্ত্রিকভাবে তারা চলছিল একেবারেই মজলুম। আর এই মজলুম যখন ক্ষমতায় উন্নয়ন হয়েছে বা ক্ষমতায়ন হয়েছে তখন খুব অল্পতেই এই মজলুম জালিমে রূপান্তরিত হয়েছে। এমপি মন্ত্রী এমপিদের প্রত্যেকটা কথাবার্তায় তাদের আচরণ, তাদের সিস্টেম, নীতি, নিজের স্বার্থে ব্যবহার করা একেবারেই জালিমের বাস্তবতা দেখতেছি। আমি আওয়ামী লীগ দেখছিলাম ওই সময় ছোটো মোটো একটু ধারণা করতে পারছিলাম যে মানুষ জালিমে কীরকম করতে পারে। যখন মজলুম জালিম হয় তখন তার বাস্তবতা কতটা ভয়ঙ্কর হতে পারে বর্তমান সরকার দেখলে আপনি আইন পাস করতে পারেন বা আইডিয়া করতে পারেন। এটি বাস্তবতা।